আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অন্তর্গত অন্বয় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক করাবো। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি তোমাদের অন্বয়ের দ্বিতীয় পর্ব। অন্বয়ের ক্ষেত্রে দুই টাইপের অঙ্ক আছে। প্রথম পর্বে আমি তোমাদের এক টাইপের অঙ্ক করিয়েছি। আজকে 2 নম্বর পর্বে আমি তোমাদের অন্য আরেক টাইপের অঙ্ক করাবো। শিক্ষার্থীরা, অন্বয়ের ক্ষেত্রে দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক দেয়া থাকে। প্রথম পর্বে দুইটি সেটের সম্পর্কের ক্ষেত্রে যদি মাঝখানে সমান চিহ্ন থাকে, তাহলে কিভাবে অন্বয় নির্ণয় করতে হয় সেটি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকের এই পর্বে আমি তোমাদের সাথে দুইটা সেটের সম্পর্কের মধ্যে যদি একটা আরেকটা চেয়ে গ্রেটার দেন অথবা লেস দেন হয়, তাহলে কিভাবে অন্বয় নির্ণয় করবে সেই বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা তোমাদের অনুশীলনী 2.2 এর 10 এবং 11 নম্বর অঙ্কটি সমাধান করার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা তোমাদের অনুশীলনী 2.2 এ যাচ্ছি। এখানে আমরা 10 নম্বর অঙ্কটি করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী 2.2। এখানে 10 নম্বর অঙ্কটি দেখো। এখানে বলা আছে যে যদি এ একটা সেট হয় যার উপাদান 3, 4, বি একটা সেট হয় যার উপাদান 2, 4, যেখানে এক্স বিলংস টু এ, মানে এক্স আসবে এ থেকে এবং ওয়াই আসবে বি থেকে, দেওয়া আছে দেখো ওয়াই বিলংস টু বি, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। দেখো এই যেখানে গ্রেটার দেন চিহ্ন আছে, এরকম সম্পর্ক যদি থাকে তাহলে অন্যয় কিভাবে নির্ণয় করবে আমি সেটি তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা, আমরা 10 নম্বর অঙ্কটি করব। তো এখানে আমাদের যা দেওয়া আছে আমরা তাই লিখব। দেওয়া আছে দেখো এ একটা সেট দেয়া আছে যার উপাদান হচ্ছে 3, 4, তাই না? তাহলে লিখব 3, 4। বি একটা সেট দেয়া হয়েছে যার উপাদান হচ্ছে 2, 4। এবার আমাদের অন্যয়টা নির্ণয় করতে হবে। তবে এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে বি থেকে এবং সম্পর্ক হলো এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে অন্যয় আর ইকুয়াল এক্স, ওয়াই সাচ দ্যাট এক্স আসবে এ থেকে, মানে এক্স বিলংস টু এ, ওয়াই আসবে বি থেকে এবং সম্পর্কটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমাদের সম্পর্ক। এই সম্পর্ক যদি থাকে, মানে এক্স গ্রেটার দেন ওয়াই অথবা এক্স লেস দেন ওয়াই, মানে গ্রেটার দেন আর লেস দেন এরকম চিহ্ন যদি কোনো সম্পর্কে থাকে, সেক্ষেত্রে অন্যয় নির্ণয় করার জন্য যে দুটো সেট দেয়া থাকবে সেই দুটো সেটের ক্রমজোড় বের করব। এজন্য আমরা কার্তেশীয় গুণ করব, মানে এ ক্রস বি করব। দেখো আমরা প্রথমে এ সেটের উপাদানগুলো লিখব। এ সেটের উপাদান হচ্ছে 3, 4, ক্রস গুণ বি সেটের উপাদান হচ্ছে 2, 4। এখন দেখো এটাকে আমরা ক্রমজোড় আকারে লিখব। এই প্রথম উপাদান, এখানকার প্রথম উপাদান মিলে একটা ক্রমজোড় হবে এইভাবে। প্রথম উপাদান এখানকার দ্বিতীয় উপাদান মিলে একটা ক্রমজোড় হবে। এটার কাজ শেষ। এবার দ্বিতীয় উপাদান দিয়ে এই দুইটা সেটের উপাদান দুইটাকে ক্রমজোড় আকারে লিখব। তাহলে দেখো 4 আর 2 মিলে একটা ক্রমজোড় হবে, 4 এবং 4 মিলে একটা ক্রমজোড় হবে। এটা হলো আমাদের এ এবং বি সেটের কার্তেশীয় গুণ। এবার এই যে সম্পর্কটা দেয়া আছে, এই সম্পর্ক বিবেচনায় আমরা অন্যয় নির্ণয় করব। তাহলে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই। সম্পর্ক বিবেচনায় দেখো এক্স গ্রেটার দেন ওয়াই এর অর্থ হচ্ছে এক্সের মানটা বড় হবে, ওয়াইয়ের মানটা ছোট হবে। আমরা যে ক্রমজোড়গুলো এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে এক্সের মান, পরের উপাদান হচ্ছে ওয়াইয়ের মান। এই শর্ত অনুযায়ী এক্সের মানটা বড় হবে, ওয়াইয়ের মানটা ছোট হবে। দেখো প্রথম ক্রমজোড়টা দেখো, এখানে আমরা এক্সের মান বড়, ওয়াইয়ের মান ছোট পাচ্ছি, তার মানে এই সম্পর্ক অনুযায়ী ঠিক আছে, তাই না? এই যে পরের ক্রমজোড়টা দেখো, এখানে এক্সের মান ছোট, ওয়াইয়ের মান বড়, এটা নেওয়া যাবে না। এটা দেখো এখানে এক্সের মান বড়, ওয়াইয়ের মান ছোট, এটা নেওয়া যাবে। পরের ক্রমজোড়টা দেখো, এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান সমান। এখানে বলছে যে এক্সের মান বড় হইতে হবে, ওয়াইয়ের মান ছোট হইতে হবে। এই সম্পর্ক অনুযায়ী এটা নেওয়া যাবে না। তাহলে আমরা অন্যয়টা পেলাম, লিখব যে অতএব অন্যয় আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট। দেখো আমরা এই ক্রমজোড়টা নিব,
3,2 কমা আর একটা ক্রমজোর হচ্ছে 4,2, তাই না? শিক্ষার্থীরা এটা হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজে কিন্তু এভাবে আমরা অ্যান্সার বের করতে পারি। এবার 11 নম্বর অঙ্কটি দেখো। এখানে বলা আছে যে যদি সি একটা সেট হয় যার উপাদান 2, 5, ডি একটা সেট হয় যার উপাদান 4, 6, 7, এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। তাহলে সি একটা সেট দেওয়া হয়েছে যার উপাদান হচ্ছে 2, 5 এবং ডি একটা সেট যার উপাদান হচ্ছে 4, 6, 7, তাই না? তাহলে আমরা 11 নম্বর অঙ্ক করব। এখানে লিখব 11, যে দুইটা সেট দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে সি ইকুয়াল 2, 5, ডি ইকুয়াল 4, 6, 7। প্রশ্নানুসারে অন্যয় আর ইকুয়াল এক্স, ওয়াই such that x belongs to c, y belongs to d এবং যে সম্পর্কটি ছিল সেটা হচ্ছে x প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই, এই সম্পর্কটি ছিল। আমি তোমাদের আগেই বলেছি যদি এরকম সম্পর্ক থাকে মানে গ্রেটার দ্যান অর লেস দ্যান এরকম যদি থাকে, তাহলে যে দুইটা সেট দেয়া থাকবে তাদের ক্রমজোড় বের করতে হবে, মানে কার্তেশীয় গুণ করতে হবে। তাহলে দেখো সি এবং ডি এই সেট দুইটার কার্তেশীয় গুণ মানে সি ক্রস ডি করব। তাহলে সি এর উপাদান হচ্ছে 2, 5 ক্রস ডি এর উপাদান হচ্ছে 4, 6, 7। এবার আমরা এই দুটা ক্রমজোড় আকারে লিখব। তাহলে প্রথম উপাদান, এখানকার প্রথম উপাদান 2, 4, এরপরে 2, 6, এরপরে 2, 7, তাই না? 2, 7, এই প্রথমটার কাজ শেষ। এবার দ্বিতীয়টা দিয়ে একইভাবে ক্রমজোড় আকারে লিখব। তাহলে এখানে আছে 5, তাই না? এখানকার প্রথম উপাদান আছে 4, তাহলে 5, 4, এরপরে 5, 6, তারপরে 5, 7, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এবার এই যে সম্পর্কটা আছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এই সম্পর্ক বিবেচনায় আমরা অন্যয়টা নির্ণয় করব। তাহলে লিখব এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্ক বিবেচনায়, সম্পর্ক বিবেচনায় অন্যয় আর ইকুয়াল, দেখো এক্স এর মানের সাথে ওয়ান যোগ করার পরেও সেটা ওয়াই থেকে ছোট হবে, এই রকম সম্পর্ক আমাদের এই যে ক্রমজোড়গুলো আছে এই ক্রমজোড়ে বিবেচনা করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এই যে ক্রমজোড়টা আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্রমজোড়, এখানে প্রথম মানটা আছে হলো 2, মানে এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 4। এক্স এর মানের সাথে 1 যোগ করলে 3 হচ্ছে, তারপরেও এটা 4-এর চেয়ে ছোট, তাই না? তার মানে এই প্রথম ক্রমজোড়টা আমরা নিতে পারবো। পরেরটা দেখি, দেখো এখানে এর মান হচ্ছে 2, এটা হচ্ছে 6, এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 3 হচ্ছে, তারপরেও সেটা 6-এর চেয়ে ছোট, তার মানে দ্বিতীয় ক্রমজোড়টাও নেওয়া যাবে। এরপরে তৃতীয়টা দেখো, এখানে 2 এর সাথে 1 যোগ করো 3 হবে, তারপরেও সেটা 7-এর চেয়ে ছোট, তার মানে এই ক্রমজোড়টা নেওয়া যাবে। আমরা লিখব 2, 7। এরপরে আমরা এটা দেখি, দেখো এটা 5, এটা 4, 1 যোগ করলে 6 হবে, 4-এর চেয়ে বড়, তাহলে এটা নেওয়া যাবে না। এটা দেখি 5, 6, 5-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 6 হয়, 6 আর 6 সমান হলো, বলছে যে এটা ওয়াই-এর চেয়ে ছোট হতে হবে, তার মানে এটা নেওয়া যাবে না। আবার এখানে দেখো 5, 7, তাহলে 5-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 6 হচ্ছে, 6 এটা 7 থেকে ছোট, তাই না? তাহলে এটা নেওয়া যাবে 5, 7। ঠিক আছে? এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এটাই হলো নির্ণেয় অন্যয়। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে দুই টাইপের যে অন্যয় আছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে, এইরকম অঙ্কগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় বারবার আসে। আমি আশা করছি যে এই দ্বিতীয় টাইপের অঙ্কটি তোমাদের জন্য আরও বেশি সহজ, তোমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারবে। শিক্ষার্থীরা এবার তোমাদের গণিত বইয়ের 34 পৃষ্ঠায় একটা কাজ আছে, সেই কাজটা ঠিক এরকম আমরা যেভাবে এই অঙ্কটি করলাম
ঠিক একইভাবে তোমরা অঙ্কটি করবে। দেখো এই যে 34 পৃষ্ঠায় এই যে কাজটা, এখানে দেয়া আছে যে যদি সি ইকুয়াল 2 5 6 ডি ইকুয়াল 4 5 এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। এই যে কাজটি এটা তোমরা ঠিক যেভাবে দুইটা অঙ্ক তোমাদের সাথে আমি করালাম সেই অঙ্কের মতো করেই করবে। আশা করছি এটার উত্তর তোমরা খুব সহজে বের করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। এর পরের ভিডিওগুলোতে আমি তোমাদের গণিত বইয়ের ফাংশন সম্পর্কে আলোচনা করব। তোমাদের সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।